আজকে সাংবাদিক সম্মেলনের পর হয়তো আমি নাও বেঁচে থাকতে পারি। আমাদের কি অপরাধ ছিল যে এরকম নির্মমভাবে মারতে হবে? আমাকে যখন আঘাত করে আমি দৌড়াচ্ছি আর আমাকে রামদাদি কুবাইতেছে, আমি কার জন্য কান্না করব বলে? মার জন্য না, পায়ের জন্য না, বোনের জন্য? আমি বাসা খুঁজে পাই না আমার এই ঘটনাটা মনে হইলে। এটা বাংলাদেশ, এতগুলো মানুষ মারা গেছে, কোনো বিচার নেই। আজকে 2 মাস হয়ে গেছে। উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করার, ওনাকে গ্রেফতার হোক, সবকিছু বেরিয়ে যাবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমাদের ফ্যামিলি 3 জন সদস্য নিহত হয়েছে। এটাকে দাপাচাপা দেওয়ার জন্য আমার মার বিরুদ্ধে বিভিন্ন মাদক মামলা আছে, এ আছে সে আছেন, এটা বলতেছে। আমি দেখতেছি। দেখেন, আমার মা সিঙ্গুর চেয়ারম্যান যে বছর চেয়ারম্যান হয় ওই বছর এবং কি এর আগের নির্বাচনে আমার মা মহিলা প্রার্থী হয়, মেম্বার, যেটাকে ভাইস চেয়ারম্যান বলে গ্রামে। কিন্তু উনি প্রার্থী হওয়ার পরও পাশ করতে পারেননি সিঙ্গুর চেয়ারম্যানের জন্য। আর গ্রামের অসহায় যে মানুষগুলো আছে তারা সবাই আমার মার কাছে বিচারের নালিশগুলো নিয়ে আসতেন। এটা সিঙ্গুর চেয়ারম্যানের সহ্য হতো না, যার কারণে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারের নির্দেশের অনুসারে কিন্তু এই হত্যাটা হয়। দেখেন, এত বড় একটা মার্ডার সকাল 6টার পর ঘটনাটা শুরু হয়। এটা কি আপনাদের বোঝার বাকি আছে যে উপর থেকে নির্দেশ না থাকলে এরকম একটা ঘটনা হয়? আমি আমার ছোট বোন 2.5 ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছি, ত্রিপুরায় ফোন দিয়েছি, কোনো সহযোগিতা পাইনি। বাঙ্গারা থানা থেকে পরিবারে আসতে সর্বোচ্চ একদম যদি যানজটও থাকে 15 মিনিট সময় লাগে। সে জায়গার মধ্যে 6টার পর ঘটনা শুরু, তারা 9টার দিকে পুলিশ আসে। এখানে আর কোনো কিছু বলতে হবে আমার মনে হয় না। বিল্লাল মাস্টার অবগত আছে এই বিষয়ে। এইটা আমাকে একটা ছেলে ভিডিও করে রেকর্ডটা সহ আমাকে দিয়েছিল। আমি অনেক বোকামি করছি, আমি তো বুঝতে পারিনি এত বড় ঘটনা হবে। এই ভিডিওটা যখন সিঙ্গুর চেয়ারম্যান আমাদের বাড়ির সামনে যায় ভোরবেলা, আমি তখন চেয়ারম্যানকে গিয়ে বললাম যে মামা, আপনি একজন চেয়ারম্যান হয়ে কীভাবে এমন একটা ডিক্লার দিতে পারেন? সে বলতেছে আমি কী ডিক্লার দিছি? আমি বলছি দেখেন আপনি, আমার মোবাইলটা তাকে দিই। সে বলতেছে প্রমাণ দেখা। আমি এরকম কিছু বলছি? আমার মোবাইলটা আমি ভিডিওটা সহ ওনাকে দিই, উনি থাপ মেরে আমার মোবাইলটা আমার থেকে হাতের থেকে নিয়ে যায়। ওই ভিডিওটা যদি আজকে থাকতো আর কোনো কিছু লাগে না, আর কোনো প্রশ্ন বাংলাদেশে করতে হয় না। ওই ভিডিওটা মোবাইলটা হাতে থেকে নিয়েই আমাকে ধাপ মারে একটা এইভাবে মারে, আমার গালটা এখান থেকে এইভাবে কেটে যায়, এখনো মনে স্পট আছে। আজকে সাংবাদিক সম্মেলনের পর হয়তো আমি নাও বেঁচে থাকতে পারি। আমি এখনো সুস্থ হতে পারি নাই। আমার মাথায় 72টি সিঁড়ি, হাতে 16টা সিঁড়ি, পায়ে 20টা সিঁড়ি, মাজায় আছে আপনার 26টি সিঁড়ি। আমার অঙ্গটা বিধ্বস্ত করে দিছে, আমাকে অনেক কষ্ট দিছে। আমি মেডিকেলে শুয়ে থেকে প্রতিনিয়ত বলছি আমার স্বজনদের সাথে যদি আমাকে নিয়ে যেতে অনেক ভালো ছিল। বিশ্বাস করেন, এত নির্মমভাবে কেউ কাউরে মারে না। আমাকে যখন আঘাত করে আমি দৌড়াচ্ছি আর আমাকে রামদাদি কুবাইতেছে, আমার কিছু বলার ভাষা নেই। বাংলাদেশে কোনো বিচার নেই, আমি কোনো বিচার পাইতেছি না। আজকে প্রায় 2 মাস হয়ে যেতেছে ঘটনাটা। ঘটনার 3য় দিন র্যাব কর্তৃক কিছু আসামি ধরার পর আজও পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি। প্রশাসন ইচ্ছে করলে 24 ঘন্টার ভিতরে সব আসামি ধরতে পারে। আমার মা বিএনপি করতেন, যার জন্য ওই আমলে উনি একজন মহিলা, ওনাকে ইচ্ছে করলে ধর্ষণ মামলা দিতে পারবে না, মার্ডার মামলা দিতে পারবে না, অস্ত্র মামলা দিতে পারবে না, যার কারণে ওনাকে মাদক মামলাটা একদম ইজি বাংলাদেশের জন্য। বাঙ্গারা থানায় কোনো মাদক মামলা হলে রেফারেন্সে ওনার নাম দিয়ে দিতেন। আপনারা তদন্ত নেন যে কয়টা মামলা ওনাকে 1 নম্বর আসামি আছেন, মামলার এফআইআরে ওনার নাম দিয়ে দেন। আমি ওই দিন সাংবাদিক সম্মেলনের সময় বলছিলাম যে আমি যদি বাংলাদেশে বিচার পাই একমাত্র আপনাদের দ্বারা আমি বিচারটা পাবো, সকল সাংবাদিক ভাইদের দ্বারা, এছাড়া আর কোনো উপায় নেই। যেখানে উপদেষ্টা এটার সাথে জড়িত, তার বাবা জড়িত, আপনারা সত্যটা যাচাই করেন, আপনার এলাকাতে যান। কিন্তু
ছিল আমাদের কি অপরাধ ছিল যে এরকম নির্মমভাবে মারতে হবে? দেখেন, আমার স্বজনরা হারাইছি আমি। আপনারা বলেন, একটা পরিবারে মা ভাই বোন যদি চলে যায় আর কে থাকে? 7টা বাচ্চা এতিম হয়েছে, সবগুলো আমার উপরে নির্ভরশীল। আমি কার জন্য কান্না করব বলেন? মার জন্য না, পায়ের জন্য না, বোনের জন্য? আমি বাসা খুঁজে পাই না আমার এই ঘটনাটা মনে হইলে। আমি ওদিক সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে আমার প্রথম দাবি হচ্ছে উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করার। ওনাকে গ্রেফতার হোক, সব কিছু বেরিয়ে যাবে। খুনের বিড়াল কিভাবে বের হয় আপনারা দেখবেন, কিন্তু এটা করা হয়নি। শিমুল চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হয়নি, শরীফকেও করা হয়নি, বাসিরকে, রফিককে, মেন যে লিডারগুলা কাউকে করা হয়নি। আজকে একটা মিথ্যা অপবাদ দিয়ে মামলাটাকে দাফাসাফা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আসিফ মাহমুদ দোষী করতেছে বিএনপি রে, আমরা বলতেছি কারণ ওইটা কোনো দেখার ফ্যাক্টই নেই এদের। আমাদের কোনো নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা দিচ্ছে না প্রশাসন। কোনো দল এখন পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়ায় নেই। এটা বাংলাদেশ, এতগুলো মানুষ মারা গেছে, কোনো বিচার নেই। আজকে 2 মাস হয়ে গেছে। আমি ভাবতে পারিনি যে আপনাদের সামনে আমাকে আবার আসতে হবে। আপনাদের সাংবাদিক ভাইদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই বিষয়টা একটু দেখেন কোনটা সত্য। আমার আর কোনো কিছু বলার ভাষা নেই। আপনারা বুঝতেই পারতেছেন যে কিরকম সিচুয়েশনে আছি। আমি এখনো হসপিটালে আছি, আমি আজকে এখনো হসপিটাল থেকে আসছি। আমার এই মাথার এই জায়গাটা এখন অ্যাডজাস্ট হয় নাই, শুকায় নেই, ইনফেকশন হয়ে গেছে।